ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। যখন আপনার সুযোগ থাকবে ক্ষমতা ব্যবহার করার জন্য, তখন কখনোই আপনি চেষ্টা করবেন না ক্ষমতাকে অপব্যবহার করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন। পৃথিবীর প্রথম থেকেই পৃথিবীর ইতিহাসে যে মানুষগুলো কারো পিছনে লেগেছিল, তারা কিন্তু সবসময় পিছনে লেগেছিল। তারা কিন্তু কখনোই এগিয়ে যেতে পারেনি। তারা নিকৃষ্ট অবস্থায় সব জায়গাতেই ধরা খেয়েছিল এবং নিকৃষ্ট অবস্থাতেই পতিত হয়েছিল। নমরুদ, ফেরাউন কেউ কিন্তু ভালো ছিল না। সবাই যদিও কিছুক্ষণের জন্য ক্ষমতার দাপটে অনেক বড় নিজেকে মনে করেছিল, কিন্তু তারা কিন্তু সকলেই নিকৃষ্ট স্থানে গিয়ে এবং নিকৃষ্টভাবে মৃত্যুবরণ করেছে এবং নিকৃষ্টভাবেই এখনও মানুষ তাদেরকে চেনে। তাই নিজের ক্ষমতায় কখনো অপব্যবহার করবেন না। এমনভাবে ক্ষমতাকে আপনারা পরিচালনা করবেন না যে আপনার মৃত্যুকে দেখে মানুষ আলহামদুলিল্লাহ বলে, মানুষ হাসে। মানুষ যেন আপনার মৃত্যুতে কান্নাকাটি করে, সেইভাবেই আপনি নিজের জীবনটাকে পরিচালনা করবেন। সেদিক থেকে বলবো, বর্তমানে আমাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, যিনি মাই টিভি মালিকের ছেলে, তৌহিদ আফ্রিদি একজন ছিল যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তার জিম্মি করে রাখতো এবং এই কন্টেন্ট ক্রিয়েটররা তার ভয়ে কখনো কেউ মুখ খুলতে, তার ক্যামেরার সামনে ছিল এক রূপ আর ক্যামেরার বাইরে ছিল আর এক ভয়ঙ্কর রূপ। তার ভয়ঙ্কর রূপটা যদিও আমরা জানতাম না, কিন্তু আল্লাহ তাআলা যখন ছাড় দেয় তখন ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এটাই কিন্তু বাস্তব। আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেয়নি। আল্লাহ তাআলাও তাকে কিন্তু শাস্তি অবশ্যই দিয়েছে। এই শাস্তির জন্য তার ভয়ঙ্কর একটা রূপে দাঁড়িয়েছে বর্তমান। যারা ওই সময় কন্টেন্ট ক্রিয়েট করতো তাদের সবাইকে সে জিম্মি করে রেখেছিল। তার বিরুদ্ধে কোনো কথা কেউ বলতে পারতো না। কোনোভাবেই যদি কোনো অল্প কিছু বলতো তাহলে তাকে হাউন আঙ্কেলকে দিয়ে শিক্ষা দিত। হাউন আঙ্কেলের দাপটে সে এত বেশি ছিল যে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে লেগে থাকতো এবং সকলকে দাবিয়ে রাখতো তার এই ক্ষমতার কারণে। এই দিক থেকে আমি রাকিব হুসাইনকে অবশ্যই এগিয়ে রাখবো, কারণ রাকিব হুসাইন এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কারো পিছনে কখনো লাগে না। সে তার নিজের কাজ নিয়ে সে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সেরা এবং 1 নম্বর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সে নাম লিখিয়েছে। কারণ সে কারোর দিকেই তাকায় না। সে কে কী করলো, কে কোথায় গেল, কে তার নামে বদনাম করলো, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত এবং সে ইন্টারন্যাশনালভাবে সে এখন ট্রিপ করা শুরু করে দিয়েছে এবং পিছনে যারা তার ছিল তারা পিছনেই আছে তার পিছনে এবং সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে প্রতিনিয়ত। এটাই হচ্ছে মানুষের আসল রূপ। কারণ মানুষ যদি ক্ষমতার দাপট দেখায় না, ক্ষমতা কিন্তু বেশি দিন থাকে না। ক্ষমতা কারোরই চিরস্থায়ী নয়। নমরুদ, ফেরাউন অনেক ক্ষমতা দেখিয়েছিল, কিন্তু তারা কিন্তু কেউ এগিয়ে যেতে পারেনি। তারা কোনো না কোনোভাবে এই জগৎ থেকে সরে গেছে। এবং আমাদের প্রিয় নবীর পরে নাকি আরেকজন নবী এসেছিল কাদিয়ানী, সেই বেটাও কিন্তু একই অবস্থায় পড়েছিল। সে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে সে নাকি নবী। অবশেষে আল্লাহ তাআলা তাকে টয়লেটের হাউজে ফেলে মেরেছিল এবং টয়লেটের হাউজে পড়ে একদম সেই নোংরা পরিস্থিতি নিয়ে মারা গিয়েছিল। এই জন্যই বলবো যে ক্ষমতা নিয়ে কখনো কেউ বাড়াবাড়িও করবেন না, ক্ষমতার দাপটও দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলা কাউকে দেন এবং এটার থেকে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে এক ধাক্কায় নামিয়েও দিতে পারেন। যারা এই গত 15-16 বছর হাজার হাজার আলেম ওলামাদেরকে অপমান করেছে, বিনা কারণে জেলে পাঠিয়েছে, মিথ্যে মামলা দিয়েছে, হামকি ধুমকি দিয়েছে এবং গুম করেছে, খুন করেছে, আজকে তারাই কিন্তু দেশের মধ্যে আর কোনো জায়গা পাচ্ছে না। কারণ তারা আসলে জুলুমের সর্বশেষ মাত্রায় পৌঁছে গেছে। আমাদের প্রিয় শেখ হাসিনা আপা, সেও কিন্তু ভারতে পালিয়েছে। তার যত সহচর আছে, তার বোন বা সবাই পালিয়েছে এবং তার যে মন্ত্রী ছিল কাউয়া কাদের, সেও কিন্তু পালিয়েছে। সে কিন্তু আর দেশে নেই এবং তার ছোট ছোট কিছু চেলাপালা ছিল, তারাও কিন্তু এখন আর দেশে বিশেষ কোনো কার্যক্রম চালাতে পারছে না। তাদের ক্ষমতা আজ কোথায় গেল? কোথায় সেই ক্ষমতা, যে ক্ষমতার জন্য তারা এতদিন লড়াই করেছে? এই ক্ষমতা কতক্ষণ? আল্লাহ তাআলা যদি চায় যে ক্ষমতার একদম শীর্ষ থেকে নিম্ন পর্যায়ে নামিয়ে দেবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে 1 সেকেন্ডের ব্যাপার। আল্লাহ তাআলা শুধু বলবে হও, হয়ে যাবে। তাই কখনো ক্ষমতা নিয়ে বড়াই করবে না। মানুষের ক্ষমতা কতটুকু সেটা যদি আমরা তাদের স্বাস্থ্যের দিকে তাকাই, তার অসুখের দিকে তাকাই বা রোগবালাইয়ের দিকে তাহলে বুঝতে পারবো। একজন মানুষের ক্ষমতা হচ্ছে যদি 1 বার থেকে 3 বার পায়খানা করে, পাতলা পায়খানা যেটাকে আমরা বলে থাকি, সেই পাতলা পায়খানা যদি 3 বার করে না, তাহলে একটা মানুষের অস্তিত্ব থাকে না। আর সেই মানুষ দেখে ক্ষমতা। মানুষের কী ক্ষমতা আছে আমি তো সেটা বুঝি না।
সর্বোপরি আমি যেটা বলতে চাই যে কাউকে কখনো ক্ষমতার দাপট দেখিয়ে, ক্ষমতার বড়াই দেখিয়ে, কখনো ভয় দেখিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করবেন না। ক্ষমতা যেহেতু চিরস্থায়ী নয়, কোনো না কোনো দিন আপনাকে আল্লাহ তাআলা ধরেই ফেলবেন এবং আল্লাহ যতই ছাড় দিক কিন্তু ছেড়ে দেন না। তাই সব সময় আল্লাহ তাআলার ভয়টা মনে রাখবেন এবং কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। কাউকে কষ্ট দিলে আল্লাহ তাআলা ভীষণ রাগ করেন এবং আল্লাহ তাআলার বান্দাদেরকে কষ্ট দিলে আল্লাহ তাআলা নিজেও কষ্ট পান। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে দিবেন। আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।